হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে আবার অনেক দিন পর নিজের কন্টেন্টে একটা নতুন ভিডিও নিয়ে আইছি। তো তোমরা সবাই জানো এই যে আমি কিছুদিন আগে মা কামাখ্যা মার মন্দিরে গেছিলাম আমার ফ্যামিলি নিয়ে। সেটা তো এই যে দেখো বাড়ির থেকে না বাইরে, হ্যাঁ, বাইরের যে প্রকৃতির দৃশ্যটা এটা দেখা যায় না ঠিকই। তার এই যে খুবই সুন্দর বাইরের প্রকৃতির দৃশ্যটা। তো তারপর আমরা এই যে দেখো গেছি গা মা কামাখ্যা মন্দিরে। তো সত্যি কথা বলতে কি, মা যদি না ডাকতো কোনো মতে আমরা পারলাম, নইলে হঠাৎ করে মাও চাইছে যাই মার লগে দেখা করবো। তো এই যে গেলাম আমরা প্রায় সকাল 8টার সময় বাইরেছি। তো ওইখান থেকে মার মন্দিরে ভোগ টুক দিয়া পূজা টুজা সাইরা বাড়িতে প্রায় আমরা বিকাল হয়ে গেছে, 2:30-3টার উপরে বাজে গেছে। তো ওইদিকে এই যে দেখো আমরা মার মন্দিরে ভোগ টুক দিয়ে সেটা এই যে মার গর্ভস্থানটা খুবই সুন্দর। সত্যি ভাবছিলামই না যে এত তাড়াতাড়ি মার কাছে যাইতাম পারমু। বা এই যে দেখো চারিদিকটা এত সুন্দর। তারপর আমরা ওইখান থেকে গেছি এই যে ব্রহ্মপুত্র নদী, এই যে উমানন্দ মহেশ্বর যে মন্দিরটা আছে পাহাড়ের মধ্যে, নদীর মাঝখানে, ওইখানে এই যে দেখো লঞ্চে করে আমরা যাইতেছি। তার এই যে জলটা তো অনেক ভয়ঙ্কর। তারপরে এই যে এইখানেও দেখো অনেকটা উপরে উঠতে লাগবো। এই যে উমানন্দ মহেশ্বরের যে মন্দিরটা, এটা তো আরও দেখার মতো। তো আমরা এই যে দেখো অনেকক্ষণ ধরে উঠতে প্রায় হাঁপাইয়া গেছি কাটাই, আমি, আমার মেয়ে, আমার ননাস ভাই। তো আমরা এই যে দেখো খুবই সুন্দর। এদিকে যে হালকা বাতাস, মনটা জুড়ে জায়গা সারাদিন বয়ে থাকতে মনে করব। তারপরে এই যে ওইখানে দেখো জিপ লাইনটা, ওই যে জিপ লাইনের টাওয়ারটা, এখান থেকে যে ব্রহ্মপুত্র নদীর মাঝখান দিয়ে যে জিপ লাইনটা তারে করে যায়, এটা দেখার মতো। এই যে দেখো শুধু কাঠফুল, ওইখানে এত ভালো লাগছে, শুধু কাঠফুলে ভরা।